কমলেশ বাবু সুদেষ্ণাকে বলেছিলেন তোমার সঙ্গে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো, আর তারপরেই ঘটে ওই বিভৎস অ্যাক্সিডেন্ট। এরকম একটা কথা কেন বলেছিলেন সুদেষ্ণাকে? এত তিক্ততা কেন দুজনের সম্পর্কের মধ্যে? অরূপ, এটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। বৌমনি, আমি কমলেশ বাবুর হসপিটাল কলিগসদের কাছ থেকে কিছু ইনফরমেশন জোগাড় করেছি। কি বললো? ফার্স্টলি, ওনার অ্যাফেয়ারটার ব্যাপারে সবাই জানে, এবং সেকেন্ডলি ওনার ডিস্টার্ব ম্যারিটাল লাইফটার ব্যাপারেও সবাই জানতো। আচ্ছা আচ্ছা, ওনার প্রেমিকাকে কেউ চিনতো? মানে কারোর সাথে আলাপ ছিল? না, সেই বিষয়ে কেউ জানে না। সেই বিষয়টা কমলেশ বাবু সিক্রেট রেখেছিল। আমার একটা জিনিস মনে হচ্ছে, জানো তো? কি মনে হচ্ছে রে? এই কেসটা নিয়ে মানে একটা বিষয় আমার ঠিক মনে হচ্ছে। কি বল? এটা নো কেস। হ্যাঁ, মানে দেখো, এটার মধ্যে সব মাল মশলাই ছিল একটা ভয়ঙ্কর রকম রহস্যজনক কেস হওয়ার জন্য, কিন্তু এটা আলটিমেটলি হলো না। তুমি যদি ভেবে দেখো, ফার্স্টলি একটা ডিস্টার্বড ম্যারিটাল লাইফ, সেকেন্ডলি অন্য সম্পর্ক, থার্ডলি ডিভোর্স চাওয়া, ফোর্থলি ওয়াইফের হস্টাইল হওয়া, তারপরে ওয়াইফের হস্টাইল হয়ে হাজব্যান্ডকে বাড়ির থেকে বার করে দেওয়া, হাজব্যান্ডের ডেসপারেট হয়ে গঙ্গার পাড়ে যাওয়ার, আলটিমেটলি ডুবে মারা যাওয়া। দেখো, এই প্রত্যেকটা এলিমেন্টসই ছিল যেখান থেকে একটা রহস্যজনক কেস হতে পারতো, কিন্তু আলটিমেটলি হলো না, শুধুমাত্র ওই অ্যাক্সিডেন্টের কারণে, যেখানে একটা অন্য গাড়ি এসে কমলেশবাবুর গাড়িটাকে ধাক্কা মেরে দিল। মানে আমার কি মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে এটা নিদার সুইসাইড নর মার্ডার, এটা একটা সিম্পল অ্যাক্সিডেন্ট। তাই এই কেসটাকে নিয়ে না তুমি আর ভেবো না। রাতে বৌমনি, আমার হাতে একটা টিপিক্যাল মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ কেস এসছে, যেটা নিয়ে আমি কালকে সকালবেলা তোমার সাথে ডিসকাস করবো। আসলে এখন আমি খুব টায়ার্ড হয়ে গেছি, সো প্লিজ গুড নাইট। অরূপ শোন, এমন কেউ নেই না যে কমলেশকে আর তার প্রেমিকাকে একসাথে দেখেছে? না দেখো, আমি তো হসপিটাল কলিগ সবাইকে জিজ্ঞেস করলাম, আমি রাতে এটাও জিজ্ঞেস করলাম যে হাউ ইজ দ্য লেডি, মানে ওয়েদার শি ইজ অ্যাট্রাক্টিভ অর নট। সেই বিষয়ে কোনো সদুত্তর পেলাম না। যে করেই হোক ওই মহিলাকে খুঁজে বার করতেই হবে। বৌমনি, আমি একটা খালি কথা বলছি, তুমি এখনো এই কেসটাকে নিয়ে পড়ে থাক, মানে ইজ ইট লজিক্যাল? অরূপ, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট কেস নয়, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আমার মাথার খটকাগুলো কিছুতেই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি একটা কাজ করবো, আমি কমলেশ বাবুর কল লিস্টটাকে পুরো চেক করবো আর দেখবো যে ওর থেকে কিছু ট্রেস করা যায় কিনা। ঠিক আছে, তুই এখন যা। গুড নাইট। ডাক্তারবাবু, শোনো না, একটা দরকারি কথা আছে। ইয়ার কি মেরো না, শোনো না, বলছি যে তুমি কোনো বৃদ্ধাশ্রম চেনো? ব্যবস্থা করে দিতে পারবে? দেখো না একটু। হ্যাঁ, ঠিক পারবে তো? সত্যি? থ্যাংক ইউ। বাড়ি কখন ফিরবে? আজও দেরি হবে? ঠিক আছে, রাখছি। তুই কি নেই? সত্যি কি তুই কোথাও নেই বাবা? চলুন, কিছু খেয়ে নেবেন, চলুন। বলেছি না এ ঘরে না আসতে, আমাকে একটু শান্তি দিন। আমি তো বলেছি বড়মাকে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। থাকুন আপনারা আপনাদের মতো, ভোগ করুন সবকিছু। দেখুন, সকাল থেকে কিছু মুখে দেননি, শরীর খারাপ করবে। তাতে আপনাদের কি? দেখুন, আপনাদের এই ভালো মানুষের নাটক আমার না আর সহ্য হচ্ছে না। আমার ছেলেটাকে মেরে ফেলে এখন আমার সাথে ন্যাকামো করছেন। এ কথা কেন বারবার বলছেন? কেন বলছেন এ কথা? একবার আমার মেয়ের কথা ভাবুন। এই বয়সে তার জীবনে কি ঘটে গেল সেটা একবারও দেখছেন না? যা হয়ে গেল তার জন্য দায়ী কে? বলুন, কে দায়ী? আমার ছেলেটাকে শান্তিতে থাকতে দিল সে? বের করে দিল তো বাড়ি থেকে। ওই রকম অশান্তি করে যদি বাড়ি থেকে বার করে না দিত, তাহলে তো রাত বিরেতে আমার ছেলেটাকে গঙ্গার ধারে গিয়ে বসতে হতো না। শুরু থেকে
সেই শুরু থেকে আমার ছেলেকে আপনার মেয়ে ঠকিয়েই যাচ্ছে। যান, যান তো এখনই ঘর থেকে চলে যান। আমি তো বলেছি আমার ছেলের কাজটা মিটে যাক কাল, তারপর আমি সব ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। সব, আমি কথা দিচ্ছি। যা ভালো বোঝেন তাই করুন।